ঢাকা শহরে চলছে জিয়া আন্তঃথানা ফুটবল। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৬টি থানা। ১৭ জানুয়ারি ২০২৫ খিলক্ষেতের তলনা রুহুল আমিন স্কুল মাঠে অংশ নেয় উত্তরখান এবং খিলক্ষেত থানা। ম্যাচে উত্তরখানের জয় ২-১ গোলে। জাতীয় দলের সাবেক অধিনায়ক, গোলরক্ষক এবং বিএনপি ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক খেলাটির উদ্বোধন করেন। এই ম্যাচ দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। তুরাগ পাড়ের এই মাঠে খেলা দেখতে নৌকা ভরে দর্শকরা আসেন। আশেপাশের বিল্ডিং, ভবন সবকিছুই ছিল দর্শকদের দখলে। ফুটবল যে হারিয়ে যায়নি, ফুটবল যে এখনো ব্যাপক জনপ্রিয় তা এই দর্শক উপস্থিতি প্রমাণ করে। এই যে নৌকায় করে দর্শকদের আসার অপেক্ষা, এই যে মাঠে খেলা হচ্ছে, আশেপাশে সমস্ত দর্শকে পরিপূর্ণ, কোথাও কোনো জায়গা নেই। এই ফুটবল ম্যাচে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড় অংশ নিচ্ছে, সিনিয়র ডিভিশন থেকে অন্য ডিভিশনে খেলোয়াড় অংশ নিচ্ছে। তবে যে ধরনের মাঠে খেলা হচ্ছে, এই মাঠের বিষয়ে কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে। মাঠ যেন সমান থাকে। এই যে মাঠ, এটি কিন্তু সমান নয়, উঁচু নিচু আছে, মাঝে মাঝে একটু গর্ত আছে। যেহেতু এখানে দেশের শীর্ষ লেভেলের ফুটবলাররা খেলছেন, আছেন জাতীয় দল থেকে বাদ পড়া ফুটবলাররাও, সুতরাং তাদের কেরিয়ারের স্বার্থে এবং ভালো ফুটবল ম্যাচের স্বার্থে কর্তৃপক্ষ যেন উন্নত মাঠে এই ধরনের খেলার আয়োজন করেন। এতে করে খেলার মান যেমন বাড়বে, তেমনি টুর্নামেন্টের জৌলুসর বৃদ্ধি পাবে। কারণ টুর্নামেন্টটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে।